নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। আমার চ্যানেল মহুয়ার হেসেল ঘরে আজ আমি গোকুল পিঠে করে দেখাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। চিনি রস, দুধ, খোয়া ক্ষীর, খোয়া ক্ষীর চপের মতো করে রেখেছি। আর নারকেল কোড়া করে, নারকেল ছাই করে ওটা চপের মতো করে দু রকমই করেছি। যে আপনি এটা দিয়েও করতে পারেন, এটা দিয়েও করতে পারেন, দুটো দু রকমভাবেই করতে পারেন। আচ্ছা, কিভাবে করেছো এটা? এটা প্রথমে এটা খোয়া ক্ষীরটা আমি কিনে নিয়ে এসে ওটা ভালো করে মিহি করে করে নিয়ে ওটা চপের আকারে করেছি। আর এটা গুড় দিয়ে, মানে নারকেল কুড়া করে গুড় দিয়ে ছাই করে ওটাকে ভালো যতক্ষণ আঠা আঠা না হবে ততক্ষণ নামানোর পর ওইটা চপের আকারে করতে হবে। আচ্ছা মা, সবই তো বললে, তাহলে এই যে ব্যাটারটা এটা করেছো, এটার মধ্যে ব্যাটার করিনি আমি এখন। এটা দুধ আর এটা হচ্ছে ময়দা আর সাদা তেল। আমি এবার ব্যাটারটা তৈরি করব। কিভাবে করব আপনারা সেটা দেখবেন। বন্ধুরা, আমি এখন ময়দা নিচ্ছি পরিমাণ মতো ব্যাটারটা করার জন্য। এটা কি রকম পরিমাপে গেল? আন্দাজ মতো নেবেন, এটা আপনাদের নিজের আন্দাজ। তাও মানে এই যে ময়দা, এটা কি ময়দা? তো এটা ময়দা। তাহলে ময়দা দিয়ে এই যে পরিমাণে ময়দাটা নিলে এই পরিমাণটাও কতটুকু হতে পারে আপনার আন্দাজ? এই আপনার 10-12টা তো হবেই। তাহলে বাড়ির সদস্যের জন্য মানে কিরম করলে মানে ভালো হবে? এই এরকম যতটা আপনি যতটা মনে করবেন করবো ততটাই হবে। তুমি যদি মনে করো আপনি যদি মনে করেন আমি একটা 100-200 ইয়ে করবো, তাহলে আরেকটু ময়দা দিতে হবে। দিয়ে ব্যাটারটা যাতে ঘন হয় সেইভাবে করতে হবে। এতে দিতে হবে সাদা তেল। দিয়ে দিন। সাদা তেল কিরম পরিমাণে যাচ্ছে? এই 2 চামচ মতন। এটা ভালো করে মাখতে হবে যাতে ভালো করে মিশে গেলে যাতে মুঠো করে এরকম করে মুঠো করা যায় সেইভাবে আপনাদের মাখতে হবে। এবার আমি দুধটা দিচ্ছি। কি পরিমাণে এটা দিচ্ছি? এটা দেখি ব্যাটার অনুযায়ী দিতে হবে। ব্যাটারটা খুব পাতলাও হবে না, খুব গাঢ় হবে, যাতে ওইটা করা যায়। মানে পরিমাণ মতো যেরকম লাগবে সেরকমভাবে দিতে হবে। আপনি যদি মনে করেন যে আমি দুধ দেবো না, মানুষের শরীর অশরীর সব কিছুতে থাকে, আপনি জল দিয়ে গরম জল গুলেও এর মধ্যে ব্যাটার করতে পারেন। সেটাতেও কি একই টেস্ট পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই টেস্ট পাওয়া যাবে। এটা করলে দুধ দিয়ে করলে একটু ভালো হয়, কিন্তু মানুষের শরীরের উপর এখন নিয়ে সেই কারণে। এর মধ্যে কি মানে কিশমিশ জাতীয়? না, এতে এখন আর কিছু দেওয়া যাবে না। আচ্ছা, এটা শুধু এবারে আপনি খোয়া ক্ষীর দিয়ে দেন, খোয়া ক্ষীর দিয়েও করতে পারবেন, নারকেলের ছাই করে চপের মতো করে আকারে করেও করতে পারেন। যতটা ফাটাতে পারবেন তত ভালো হবে জিনিসটা। এটি হাত দিয়ে করলাম, কাটা দিয়েও করা যায়। হাত দিয়ে করলে বেশি ভালো হয় জিনিসটা, দানাটা থাকে না। ব্যাটারটা তৈরি হয়ে গেল। এবার কি করব? এবার আমি কড়াই বসিয়ে তেল দেব। কড়াই বসিয়ে দিলাম। এবার আমি তেলটা দিলাম, চেক করে দেখছি তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এইভাবে দিতে পারছি।
ইয়েটা একটু আঁচটা একটু কমিয়ে দিতে হবে। ঝিমে আছে করতে হবে। এক সাইড কি হয়ে গেল? একটা সাইড হচ্ছে, হালকা হচ্ছে, আমি একটু উল্টে দিচ্ছি। বেশি জোরালো আঁচে দিলে জিনিসটা পুড়ে যাবে। উল্টে দিলাম, মাঝে মাঝে একটু উল্টে উল্টে দিতে হবে। এটা আপনি নতুন গুড় দিয়েও করতে পারেন রস, আমি চিনি দিয়ে করেছি। নতুন গুড় তো সবার সহ্য হয় না, সেই কারণে চিনি দিয়েও করতে পারি। এই যে আমি রস দিয়ে দিলাম। কেমন নরম হয়ে গেছে, রস ঢুকে গেছে। দেখুন রস ঢুকে কেটে গেল, রস ঢুকে গেল, এই দেখুন রস ঢুকে গেছে। এই দেখুন, এই দেখুন নরম হয়ে গেছে, রস ঢুকে গেছে। দেখুন বন্ধুরা, যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে এটা লাইক করবেন, শেয়ার করবেন আর পাশে থাকবেন। খেয়ে দেখ দেখি আমি তাহলে একটা খেয়ে দেখি। খেয়ে দেখ, আরে থালা দিস নি, দিস নি আছে, খেয়ে দেখ। দেখুন বন্ধুরা, এখান থেকেই নিয়ে নিলাম। নেই ভালো হয়েছে বন্ধুরা, বাড়িতে এইরকম জিনিস করবেন, পরিবারকেও খাওয়াবেন, দেখতেও ভালো যেরকম, তেমনি ঠিক খেতেও ভালো। আর চ্যানেলটার পাশে থাকবেন, নতুন চ্যানেল, ভুলভ্রান্তি থাকতেই পারে। আশা করি আগামী দিনে আপনাদের নতুন কিছু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব।